একা না তুই, তোর সাথে তোর স্বপ্ন আছে। একা না তুই, তোর সাথে তোর জীবন কাহিনী আছে। একা না তুই, তোর সাথে তোর কষ্টে ভরা অতীত আছে। একা না তুই, তোর সাথে তুই নিজে আসিস। তাদের কাছে কি সাহায্য চাইবি যারা নিজেরাই বিপদে পড়ে গেছে? তাদের কাছে আর কি আশা রাখবি যারা নিজেরাই আশাহীন হয়ে পড়েছে? তুই চললে তবেই তো ইতিহাস গড়বে। কেউ শেখ মুজিব হবে, কেউ সাকিব আল হাসান হবে। তুই একা চলবি, কেননা তুই ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলিসনি। কেউ তোর সঙ্গ দিলে ঠিক আছে, আর সঙ্গ না দিলেও ঠিক আছে, তুই একাই চলবি। তুই একা চলে দেখ, তোর জয় ফিক্স হয়ে যাবে। ভিড় থেকে নিজেকে আলাদা করে দেখ, তোর কারণে নতুন ভিড় লেগে যাবে। এখন কারো থাকা না থাকাতে তোর কিচ্ছু যায় আসে না। যখন তুই একা চলা শুরু করবি, মানুষ তোকে খুঁজতে শুরু করবে। যে পাহাড় দেখছিস না তুই, সেটা ততক্ষণ পাহাড় যতক্ষণ না তুই সেটার উপর চড়তে শুরু করবি। যখন তুই শিরায় পৌঁছে যাবি, তখন সুবিশাল পাহাড়ও তোর পায়ের নিচে চলে আসবে। মানুষ তোকে খুঁজতে চলে আসবে, তোকে ধরতে, তোকে বাধা দিতে পৌঁছে যাবে তারা। তোকে আঘাত করতে চলে আসবে সেখানে। কিন্তু তোকে ধরা আর আঘাত করা তো দূরে থাক, তারা তোকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কেননা ততক্ষণে তোর পাখা গজিয়ে যাবে, তুই উঠতে শিখে যাবি। মানুষ তখন তোর কাহিনী শোনাতে থাকবে। একজন ছিল যে একা চলতো, একজন ছিল যে ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতো না, একজন ছিল যে নিজের নেশায় আসক্ত হয়ে থাকতো, একজন ছিল যে সবসময় চলতেই থাকতো। দেখো, সে আজ শিখরে পৌঁছে গেছে। যার একা থাকার জন্য কোনো দুঃখ ছিল না, তার সফলতা আজ পুরো দুনিয়া দেখছে। যাকে কিনা একসময় সবাই ছোট করত, সুযোগ পেলেই আঘাত করত। এজন্য তুমি একা চলতে ভয় পেও না। কেউ তোমাকে ছেড়ে চলে গেলে সে নিজেই পস্তাবে। শেষ সময়ে এসে তোমার কাছে ক্ষমা চাইবে। কেননা তুমি একা হয়েও রাজা হয়ে যাবে, তুমি একা হয়েও শেখ মুজিব হয়ে যাবে, তুমি একা হয়েও এপিজে আব্দুল কালাম হয়ে যাবে।